হযরত মুসা আলাইহিস সালাম একবার বনী ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় একজন লোক উঠে বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী কথা বলছেন। আপনার কথাগুলো তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। আপনার চাইতে জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না, আমিই সবচাইতে জ্ঞানী। আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই। হযরত মুসা আলাইহিস সালাম এই কথাটি এমনি এমনি বলে নাই, তিনি অনেক ভেবে চিন্তে বুঝে শুনেই বলেছিলেন। কারণ প্রত্যেক জামানায় সবচাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী। যেহেতু মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ও রাসূল ছিলেন, আল্লাহ তাআলা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন, এজন্যই তিনি বলেছিলেন যে আমিই সবচাইতে জ্ঞানী। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালামের এই কথাটি পছন্দ হয়নি। তাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার চাইতে জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আছে, তুমি তার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তাকে চিনি না, আমি তার কাছে কিভাবে যাব? আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি একটা মৃত মাছ নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে। দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানেই গেলে তোমার সেই মাছটি হারিয়ে যাবে, আর সেখানেই তুমি সেই বান্দাকে খুঁজে পাবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিয়ে এবং তার সঙ্গী হিসেবে হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করলেন। তারা দুজন মিলে সাগর পাড়ে হাঁটলেন, আর মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বলছেন, দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা সফরকে শেষ করব না, অন্যথায় আমি যুগের পর যুগ ধরে বছরের পর বছর ধরে চলতে থাকবো। এখানে অবাক করার বিষয় হলো, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন, তিনি নবী ও রাসূল ছিলেন, তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ! সুবহানাল্লাহ। তো যাই হোক, একসময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন। তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়া কিছুক্ষণ বিশ্রাম নিলেন। এমন সময় ঘটলো এক আশ্চর্যজনক ঘটনা। তারা যে বিশাল শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন, সেই পাথরটার উপর একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। সেই ঝর্ণার নাম হচ্ছে আল হায়াত। এই ঝর্ণার পানির একটা বিশেষত্ব হলো, কোনো মৃত প্রাণীর গায়ে যদি এই হায়াতের পানি লাগে তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন, সেই মাছের গায়ে ওই হায়াতের পানি একটু লেগে গেল, সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করলো। এদিকে হযরত মুসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল। অবাক করা বিষয় হলো, মাছটি পানির মধ্যে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি হচ্ছে, পানির চারপাশ সরে গিয়ে একটা গোলাকার রাস্তা তৈরি হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালামের খাদেম এই দৃশ্যটি দেখে অনেক বিস্ময় হলেন, কিন্তু মুসা আলাইহিস সালামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না, কারণ হযরত মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী নবী ছিলেন। তাই তিনি চিন্তা করলেন মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয় জানাবেন। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, তখন সেই খাদেম মুসা আলাইহিস সালামকে এই আশ্চর্যজনক ঘটনাটি বলতে ভুলে গেলেন, যার কারণে তারা দুজন আবার সামনের দিকে রওনা করলেন। অনেক দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, আজকের সফরে তো আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, ব্যাগ থেকে আমাদের জন্য নাস্তা বের করো, আমরা কিছু খাওয়া দাওয়া করি, ইনশাআল্লাহ এতে করে আমাদের কিছুটা ক্লান্তি দূর হবে। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠলেন, হুজুর, আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। আমি আপনাকে এই ঘটনাটি বলতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, তার জন্য বলতে পারি নাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি ঘটনা ঘটেছে? তখন খাদেম বললেন, হুজুর, আমরা যখন শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আরে আমরা তো ওই জিনিসটার খোঁজে বের হয়েছি, তুমি আমাকে কথাটা আগে বলবা না? তখন তারা দুজন পদচিহ্ন অনুসরণ করে সেই শিলাখণ্ডের কাছে এসে পৌঁছালো। তারা সেখানে এসে দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমার এই ভূখণ্ডে শরীয়তের সালাম আসলো কোন জায়গা থেকে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, কোন মুসা? বনী ইসরায়েলের মুসা নাকি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি বনী ইসরায়েলের মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছে, আপনি কি দয়া করে সেই অপুরন্ত জ্ঞান থেকে আমাকে কিছু শিখাবেন? তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমি তো আপনাকে শিখাতে পারবো, কিন্তু আপনি শিখতে পারবেন না। তার কারণ হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান, আর আমাকে দিয়েছে আরেক ধরনের জ্ঞান, যার কারণে আমি যদি কোনো ভালো কাজও করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করেছি, আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। আর যে বিষয়ে আপনার কোনো ধরনের জ্ঞান নেই সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন, এবং কোনো ব্যাপারে আমি আপনার হুকুম অমান্য করব না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি ভালো মন্দ যাই করি না কেন আপনি আমাকে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন না, এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলে শুধুমাত্র আপনি আমার সাথে চলতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার শর্ত
শর্ত আমি মেনে নিলাম। এরপর হযরত মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম এই দুইজন মিলে সাগর পাড় ধরে সামনের দিকে চলতে থাকলেন। তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে গিয়ে নৌকার মাঝিদেরকে বললেন, ভাই আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন? তখন সেই মাঝিদের মধ্যে থেকে একজন হযরত খিজির আলাইহিসসালামকে চিনে ফেললেন এবং বললেন, হুজুর আপনারা দুজনের নৌকাতে ওঠেন, কোনো সমস্যা নেই, আপনাদেরকে আমরা বিনামূল্যে সাগর পার করে দেব। তখন খিজির আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে সেই নৌকা উঠতে বললেন। নৌকা যখন চলতে চলতে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, একটু পরে নৌকা উপকূলে ফিরবে, এমন সময় হযরত খিজির আলাইহিসসালাম আস্তে করে গোপনে নৌকার উপর তলা থেকে নিচতলা গিয়ে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকাটির একটি তক্তা ভেঙে ফেললেন, যার ফলে নৌকাটির মধ্যে পানি উঠতে শুরু করলো। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান? আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নৌকার মাঝিরা আমাদের বিনা পয়সায় সাগর পার করে দিল, তাদের শুকরিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সর্বনাশ করলেন। আসলে আপনি একটি গর্হিত কাজ করেছেন। তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না, কারণ আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার নেই, আর তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নেই। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হুজুর আমার ভুল হয়েছে, আমাকে মাফ করবেন, দয়া করে এবারের মতো মাফ করে দিন। তখন হযরত খিজির আলাইহিসসালাম ক্ষমা করে দিলেন। এরপর তারা নৌকা থেকে নেমে সামনের দিকে আবার রওনা শুরু করলেন। তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে খেলাধুলা করছে। সেই ছেলে মেয়েদের মধ্যে একজন ছেলে দেখতে খুবই সুন্দর, অন্য সবার চাইতে সেই ছেলেটি সুদর্শন ও বুদ্ধিমান। হযরত খিজির আলাইহিসসালাম সেই সুন্দর বালকটির কাছে গিয়ে সেই বালকটির ঘাড়মোটকে হত্যা করলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত মুসা আলাইহিসসালাম বলল, আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাটিকে আপনি কেন হত্যা করলেন? সে কি কোনো অপরাধ করেছিল? তার কি কোনো দোষ ছিল? এই নিকৃষ্ট আর জঘন্যতম সাংঘাতিক কাজটা আপনি কিভাবে করতে পারলেন? তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার নাই, আবার তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই, তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখেন না, এটাই আমার শেষ সুযোগ, দয়া করে আমাকে ক্ষমা করবেন। হযরত খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের এই কথা শুনে মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকের যাত্রা শুরু করলেন। এবং চলতে চলতে তাদের দুজনের খুবই খিদে পেল। তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলো। সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও তাদের খাবার তো দূরের কথা এক গ্লাস পানি দিতেও রাজি হলো না। কি আর করার, তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা নিয়ে সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন। এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে, কেউ যদি এই দেওয়ালটা ঠিক না করে তাহলে দেওয়ালটা কিছুদিন পরেই ভেঙে পড়বে। হযরত খিজির আলাইহিসসালাম অনেক শ্রম দিয়ে সেই দেয়ালটা সুন্দর করে মেরামত করে দিলেন। হযরত খিজির আলাইহিসসালামের এই কাণ্ড দেখে হযরত মুসা আলাইহিসসালাম বলেন, হুজুর আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এটা এমন এক কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, কিন্তু এই জনপদের একজন মানুষও আমাদেরকে খাবার দিতে রাজি হলো না। তাহলে কোনো ধরনের পারিশ্রমিক ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেওয়ালটি ঠিক করলেন? এই দেওয়াল ঠিক করার কি প্রয়োজন ছিল? তখন খিজির আলাইহিসসালাম বললেন, মুসা এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল, কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি সেই শর্ত ভঙ্গ করেছো। এখন আমি তোমাকে সেই তিনটি ঘটনার ব্যাখ্যা বলে দেব। এই ঘটনাগুলোর উপর তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো, আমি যেই নৌকাটি ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব অসহায় লোকের নৌকা। তারা এই নৌকার উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করে, তাদের সংসার চালায়। কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নোঙর করেছিল সেই ঘাট থেকে একটু দূরে একজন জালিম বাদশাহ তার সৈন্যবাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য জোর করে নিয়ে যাচ্ছিল। এই কারণে আমি সেই নৌকাটি ছিদ্র করে দিয়েছিলাম যাতে করে নৌকা ডুবে যায়। আর সেই জালেম বাদশার সৈন্যরা এসে নৌকার দোষ ত্রুটি দেখে নৌকাটি না নিয়ে চলে যায়। আর কিছুদিন পরে এই নৌকাটি মেরামত করে তারা আবার সেই গরিব অসহায় লোকগুলো উপার্জন করতে পারবে, তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। আর যে বাচ্চাটি আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার ফরেজগার, আল্লাহওয়ালা ও খোদাবিরু মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছিলেন যে এই বাচ্চাটি ভবিষ্যতে নমরুদ আর ফেরাউনের মতো বিশ্ববিখ্যাত কাফের হবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে নাফরমানি করবে, তার জান্নাতি মা বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন এই বাচ্চাটিকে তুমি হত্যা করো। এই বাচ্চার বদলতে আমি আল্লাহ এই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান, অনেক সুন্দর আর অনেক সুদর্শন নেককার সন্তান দান করব। মুসা তুমি কি মনে করেছো আমি এইসব কাজ নিজের ইচ্ছে করেছি? কখনোই না। এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে করেছি, আল্লাহ তাআলার হুকুমে করেছি। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আমি কোনো কাজ করিনি। প্রিয় ভাই সব, পরবর্তীতে জানা গেল হযরত খিজির আলাইহিস সালাম যে ছেলেটি হত্যা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মায়ের গর্ভে বনী ইসরাইলের 7 জন পয়গম্বরকে পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, মুসা এখন বাকি থাকলো শুধু ওই দেওয়ালটা মেরামত করার ব্যাপারটি। আমরা যে
দেওয়ালটি মেরামত করেছিলাম ওই দেওয়ালটির নিচে গুপ্তধন রয়েছে, আর এই গুপ্তধনের মালিক হলো দুজন এতিম ছেলে। ওই দুজন এতিম ছেলে আবার গ্রামে থাকে না, তারা শহরে থাকে। তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার মানুষ। তাদের বাবা ইন্তিকালের আগে তাদের দুজনকে বলে গিয়েছিল, অমুক গ্রামে অমুক দেওয়ালের নিচে তোমাদের জন্য গুপ্তধন রেখে দিয়েছি, কিন্তু সেই গুপ্তধন তোমরা এখনই বের করতে যেও না, যখন তোমরা বড় হবে তখনই বের করবে, না হয় তোমাদের সেই গুপ্তধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোরপূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিবে। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছে, আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি, আল্লাহ তাআলার হুকুমে করেছিলাম, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।